কেউ বলতে পারছে না কে দেশ চালাচ্ছে, বলছেন জিএম কাদের। জানাবো জামায়াত 10% ভোট পাইলে বলবো বাপের বেটা, বলছেন ফজলুর রহমান। জানিয়ে দিব 15 বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়, বলছেন রুমিন ফারহানা। এদিকে হাসিনা নৌকায় এদেশে আর ফিরবে না, বলছেন শাহজাহান চৌধুরী। এবং সর্বশেষ জানাবো ডিম পেঁয়াজের চড়া দাম, রান্নায় ব্যবহার সীমিত করছেন গৃহিণীরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কেউ বলতে পারছে না কে দেশ চালাচ্ছে, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, বচকট ভাবে দেশ চলছে, কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কে দেশ চালাচ্ছে। সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, সেই সরকারই নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে সমাবেশে জিএম কাদের বলেন, সরকারি দলও নাকি অনেকগুলো দাঁড়িয়ে গেছে, কোনো নিবন্ধন নেই। এমন দলের কিছু অংশ সরকারের আর কিছু অংশ বাইরে আছে। সরকারি দলের সব সুযোগ সুবিধা তারা ভোগ করছে। তাদের বক্তব্য ও বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সরকার গ্রহণ করছে। বিএনপি ও জামায়াত ইসলামীর মতো বড় দুই দলও সরকারি দলের মতো সুযোগ সুবিধা ভোগ করছে বলে জিএম কাদের অভিযোগ করেন। তিনি বলেন, আরো ছোট ছোট কিছু দল আছে যারা কোনো দিন নির্বাচনই করেনি অথবা নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেনি, তারাও সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছে। দেশ কার্যত বিরোধী কণ্ঠস্বর নেই মন্তব্য করে জিএম কাদের বলেন, সরকারি দলগুলোর বাইরে যেসব দল রয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে রহস্য রয়েছে। প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ মানুষই কি ওই কয়েকটি দলের সমর্থক? সবাই কি এই দলগুলোকেই ভোট দেবে? দেশের 2/3 মানুষ এই সরকারের কর্মকাণ্ডের বিরোধী দলও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি দেশের বৃহৎ জনগোষ্ঠীর মুখপাত্র উল্লেখ করে জিএম কাদের বলেন, এই কারণে জাতীয় পার্টির উপর অত্যাচার ও নির্যাতন চলছে। জাতীয় পার্টির নেতা কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সরকার জাতীয় পার্টির কণ্ঠ রোধ করতে চাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না। আপনারা তো শেখ হাসিনার মতোই একই কাজ করছেন, ফাঁসিবাদ কায়েম করছেন। বর্তমান সরকার হচ্ছে নব্য ফাঁসিবাদ। নির্বাচন হওয়ার পরিবেশ দেখতে পাচ্ছেন না, জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম যা দীর্ঘদিন ধরে হচ্ছিল না। সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের আশায় আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছিলাম। বেশিরভাগ মানুষ আন্দোলনে নেমেছে, জীবন দিয়েছে একটি সুন্দর নির্বাচনের জন্য, যার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন হবে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা দেখছি দেশে অন্যায় ও অবিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের নির্বাচন করার সক্ষমতা নেই বলে মনে করেন জিএম কাদের। তিনি বলেন, এই সরকার নির্বাচন পরিচালনার জন্য উপযুক্ত নয়, কারণ এই সরকার প্রশাসন, বিচার বিভাগ সহ সব বিভাগের মনোবল ভেঙে দিয়েছে। অনেকেই মামলা দিয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। যে পদগুলি খালি হচ্ছে সেখানে নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে দলীয়করণ করছে। অবাধ নির্বাচন করতে চাইলে সবাইকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের 10% ভোট পাইলে বলবো বাপের বেটা, বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী 10% ভোট পাইলে আমি বলবো বাপের বেটা কাম করছে। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, জামায়াত যদি দেশে 10% ভোট পায় আমি বলবো বাপের বেটার কাম করছে। কে কি বললো ছোট মুখে বড় কথা। বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বামন চাঁদ ধরে ফেলবে কেন? জামায়াত কি এই দেশে জামায়াতের একা? আমির সম্প্রতি বলেছেন সিলেট বিভাগের সব আসনে জিতবে তারা। এমন প্রশ্ন তিনি বলেন, সিলেট বিভাগে 19টা আসন আছে, আমি চ্যালেঞ্জ করলাম তারা একটা সিটে পাশ করুক, পাশ করলে বলবে হ্যাঁ বাপের বেটা তোরা। জামায়াত ইসলামী নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ইঙ্গিত করে তিনি বলেন, কুমিল্লার 14 গ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে, দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাশ করে। সংবিধান পরিবর্তন করার অধিকার এখন কারো নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে, পরিবর্তন করতে তো পার্লামেন্ট। মানুষ যদি জামায়াতের পিয়ার ভোট সমর্থন করে, বেশি ভোট দেয়, তখন তারা পিয়ার করুক। এখন বললেই হবে আমাকে 7টা বিয়ে করিয়ে দেন, আমাকে অমুকটা করিয়ে দেন, এগুলো বললেই হবে, খালি চাইলেই হবে। এখন ভোট হবে সংবিধান অনুযায়ী, দেখি কয়টা সিট পায়। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে তিনি বলেন, মানুষ যদি ঠিক হয় পুলিশ লাগে না, রাজনৈতিক দল যদি ঠিক হয় পুলিশ লাগে না। আর নির্বাচন কমিশনকে সৎ ও সাহসী হতে হবে। আরেকটা হলো সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে। নির্বাচন কমিশনকে এরপরেও হয়তো কয়েকটা কেন্দ্রে ভোট সমস্যা হতে পারে, কিন্তু অন্য সব কেন্দ্রে ভোট ভালো হবে। 15 বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়, বলছেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 15 বছর যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।
রবিন ফারানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি। জনসংখ্যার বিবেচনায় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। আমরা বিষয়গুলো আমি নিজে প্রেজেন্ট করব, তাই করেছি। আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে যিনি আছেন তিনি গুন্ডা পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না, কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডা পান্ডা সদল বল নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন। এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতির প্রসঙ্গ রবিন ফারানা বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমরা জানা নেই। তবে ওনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে। তিনি বলেন, আমরা সবসময় বলেছি 2008 সালের আগের সীমানায় আমরা ফেরত চাই। আমিও মনে করি 2008-এর আগে যে সীমানা ছিল সেখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানা আমরা মানি না। সেই জন্য আমরা বলেছি 2008-এর আগে যে সীমানা ছিল, খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক। বিএনপির এই নেতা আরো বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। হাসিনা নৌকা এদেশে আর ফিরবে না, বলছেন শাহজাহান চৌধুরী। জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে নৌকা আর থাকবে না। শেখ হাসিনা আর কখনো এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। তিনি আরো বলেন, আমাদের নিষিদ্ধ করতে অনেক চেষ্টা করেছে, কিন্তু আজ তারাই নিষিদ্ধ, অথচ জামায়াত তাদের কাঙ্ক্ষিত জায়গার দিকে অগ্রসর হচ্ছে। হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, অথচ আজ তারাই রাজনীতির মাঠে নিষিদ্ধ। শাহজাহান চৌধুরী বলেন, আনোয়ার কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা, এটিকে ইসলামের জন্য উর্বর ময়দানে পরিণত করতে হবে যুবকদের মাধ্যমে। আমরা সংখ্যায় কম নই, তবে আল্লাহর উপর ভরসা করে সমাজের দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মানুষের কাছে গিয়ে আমাদের কথা পৌঁছাতে হবে, মানুষের জন্য কাজ করে দাঁড়িপাল্লায় জোয়ার তুলতে হবে। এখান থেকে অনেকে মন্ত্রী হয়ে হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ জামায়াতে এখানে যোগ্য নেতৃত্ব দিয়েছে। চট্টগ্রাম 13 আসনে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী নেতৃত্বে কাঙ্ক্ষিত অর্জন হবে, যুবকরাই মূল ভূমিকা রাখবে। ডিম পেঁয়াজের চড়া দাম, রান্নায় ব্যবহার সীমিত করেছেন গৃহিণীরা। ডিম পেঁয়াজের চড়া দাম, রান্নায় ব্যবহার সীমিত করেছেন গৃহিণীরা। সপ্তাহ ঘুরতেই ডিমের হালি চড়েছে 50 টাকা। মাস ঘোরার মধ্যে পেঁয়াজের কেজি বেড়েছে 15 থেকে 20 টাকা। এতে করে বিপাকে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন। এমন অবস্থায় স্বল্প আয়ের পরিবারগুলোকে রান্নায় পেঁয়াজের ব্যবহার কমানো হচ্ছে, ডিমও আগের মতো খাওয়া হচ্ছে না। একই সঙ্গে বাজারে চড়া দামের কারণে একদিকে যেমন ক্রেতারা হতাশ, তেমনি প্রোটিনের জন্য হয়ে পড়েছে এক চ্যালেঞ্জ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বাজারে গিয়ে দেখা গেছে স্বাভাবিকের তুলনায় ক্রেতারা পেঁয়াজ ও ডিম কম কিনেছেন। রাজধানীর মিরপুরের মাটিকাটা এলাকার খুচরা দোকানদারি জানান, গত মাসের শুরুতে পেঁয়াজের কেজি 60 থেকে 65 টাকায় পাওয়া যেত, এখন 80 থেকে 85 টাকা। ক্রেতারা এখন প্রয়োজন ছাড়া পেঁয়াজ কম কিনছেন। ডিমের দামও বেড়ে যাওয়ায় তাদের ক্রয় ক্ষমতা সীমিত। এমন পরিস্থিতিতে দোকানিরা বলছেন, সরবরাহ ঘাটতি ও সিন্ডিকেটের কারসাজি দাম বাড়ানোর মূল কারণ। একই সময় গৃহিণীরা রান্নায় পেঁয়াজের পরিমাণ কমিয়ে দিচ্ছেন। ডিমের দাম বেড়ে যাওয়ায় সপ্তাহে যে পরিমাণ ডিম খেতাম এখন তা কমাতে হয়েছে। পেঁয়াজও আগের মতো ব্যবহার করা যায় না, তাই রান্নার স্বাদ কিছুটা সীমিত হয়েছে। উত্তরায় আজিমপুর এলাকায় গৃহিণী রোকসানা আক্তার বলেন, আমাদের সংসারে 4 জন মানুষ, আগে প্রায় প্রতিদিনের রান্না ডিম থাকতো, পেঁয়াজ ছাড়া তো কোনো রান্নাই হতো না। এখন ডিমের দাম 50 আর পেঁয়াজ প্রতি কেজি 80 থেকে 85 টাকা। এভাবে চলতে থাকলে তো সংসারের খরচ চালানো মুশকিল। ডিম এখন সপ্তাহে 2-3 দিন কিনি আর পেঁয়াজের ব্যবহার অর্ধেকে কমিয়ে দিয়েছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।